যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী শামীমা খাতুন কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় আলমগীরের একমাত্র মেয়ের জামাই বাশেদ আলী পরশকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আশাবুল ইসলাম সাগর নামে এক যুবক সহ অজ্ঞাত আরও 4 থেকে 5 জনকে আসামি করা হয়েছে। পুলিশ পরশ ও সাগর দুজনকেই গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় 3 জানুয়ারি শনিবার সন্ধ্যা 7টার দিকে শহরের শঙ্করপুর এলাকায় দুর্বৃত্তরা গুলি করে আলমগীর হোসেনকে হত্যা করে। তিনি বিএনপির যশোর পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ব্যবসায়িক ও পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পরশের সঙ্গে যৌতুক নিয়ে পারিবারিক বিরোধ এবং জমি কেনাবেচা সংক্রান্ত দ্বন্দ্বের পাশাপাশি অপর আসামি সাগরের সঙ্গে পূর্বের ব্যক্তিগত বিরোধও তদন্তে গুরুত্ব পাচ্ছে। ঘটনার সময়কার আশেপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনে সিআইডির সহায়তা নেওয়া হবে। খুব শীঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আসলে এই 4 জন কারা এটা আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, সেগুলো অ্যানালিসিস করছি, আমরা সিআইডির হেল্প নিব। আমরা তখন হয়তো আস্তে আস্তে এই মোটরসাইকেলের নাম্বার পেলে আমরা সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আপনারা জানেন যে এই যুবদল যে নেতা, তার হত্যার সঙ্গে সঙ্গে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, আমরা সমস্ত কার্যক্রম গ্রহণ করি এবং ছায়া তদন্ত শুরু করি। এবং এই হত্যাকাণ্ডের পরপরই আমরা এদেরকে আমাদের আয়ত্তে আনি এবং তারপরে আপনারা দেখতে পেলেন যে এজাহারে তাদের নাম আসে এবং তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং তাদের পারিবারিকভাবে আমরা জানতে পেরেছি এই জামাই প্রায়ই, যেহেতু শ্বশুরের ব্যবসা বাণিজ্য ভালো আছে, তাদের কাছে বিভিন্নমুখী চাপ দিতে থাকে যৌতুকের জন্য। এ কারণে তাদের দাম্পত্য কলহ সবসময় লেগেছিল। গত কয়েক মাস ধরে তার বউ বাচ্চা নিয়ে তার স্ত্রী তার শ্বশুরের বাড়িতে থাকে এবং সে তাদের তথ্য মতে, তার পারিবারিক তথ্য মতে আমরা জানতে পেরেছি সে তার শ্বশুরকে এবং তার স্ত্রীকে দেখে নেওয়ার এবং তার জীবন অবসান করার বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এবং আরেকটি লক্ষণীয় এবং উল্লেখযোগ্য বিষয় হলো, পরশও ভূমি ব্যবসার সাথে জড়িত এবং তার শ্বশুরও ভূমি ব্যবসার সাথে জড়িত। এটি একটা ব্যাপার। তারপর আরো একটা তথ্য আমরা জানতে পেরেছি যে এই ভিকটিম, যে তার একটি গাড়ি আছে, সেটির প্রতিও তার একটা ফ্যাসিনেশন ছিল। এই অনেকগুলো বিষয় আসলে আমরা যে সমস্ত অ্যানালিসিস করে, এবং যেহেতু ভিকটিমের পরিবারও তাকেই 1 নম্বর আসামি দিয়েছে আপনারা জানেন, এবং আমাদের তদন্ত চলছে, আমরা তদন্ত সম্পন্ন হলে আমরা নিশ্চিত হতে পারবো।